কখনো কখনো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোতে পৌঁছতে অনেকটা পথ পাড়ি দিতে হয়, আর আজ সেই পথ আমাকে নিয়ে এসেছে উত্তর সিকিমের শেষ প্রান্তে, 0 পয়েন্ট। এখন আমরা গ্যাংটক পেরিয়ে চলে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলটা না হয়েছে লাচুংয়ে। হোটেলের নাম সিয়াবাক রেসিডেন্সি হোটেল। হোটেলটি কিন্তু দেখতে সত্যি অসাধারণ। আশেপাশের জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। ভিউ দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আশেপাশের জায়গাগুলো তোমরা একটু দেখে নাও, কত সুন্দর জায়গা। এখানে একটা জানলা রয়েছে যেখান দিয়ে ভালো ভালো লোকেশন দেখা যায়। আমরা প্রথমেই এসে এখানে খাওয়া দাওয়া করলাম। এখানে ম্যাগি তৈরি ছিল, ম্যাগি আর চা। প্রথমে চা খেয়ে নিয়েছি, তারপরে ম্যাগি আমরা সবাই খেলাম। সত্যি খুব ভালো রান্না করেছিল, খুব ভালো লেগেছে আমাদের। খাওয়া দাওয়া করে তারপরে আমার একটু মনে হলো যে বাইরে থেকে ঘুরে আসি। তারপর আমি একাই চলে গেলাম বাইরে। তো দেখতেই পাচ্ছ বাইরের লোকেশনটা এইরকম। তো বাইরে ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম সবাই মিলে রুমে। সবাই বাইরে ঘোরাঘুরি করছিল, সবার ভিডিওগুলো যদিও নেওয়া হয়নি, অনেক কিছুই নেওয়া হয়নি। এই ব্লগের মধ্যে কিন্তু সব একদম ডিটেলসে দেওয়া হবে না আশা করছি। পরের দিনে যে আমরা এখন বেরোচ্ছি, এখন যাব সিকিমের দিকে। আমরা যে রুমে ছিলাম সেই ভিডিওসগুলো নেই আমার কাছে। তো এখন আমরা সবাই বেরোচ্ছি, চলে যাব সিকিমের দিকে, 0 পয়েন্টের দিকে। এই ড্রেস ভুলে গেছে আবার, এখন আমরা বেরোবো সবাই। এই সিনটা আবার নেওয়া হবে, কারণ আগের বার সে জ্যাকেট পরতে ভুলে গেছিলো, এইবার জ্যাকেট পরে আসছে দেখো হিরোর মতো। দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে আনন্দ। দেখুন আশেপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। মনে হচ্ছে যেন আকাশটা হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। এই জায়গাটার আসল নাম হচ্ছে কিউ মেসা মডং, কিন্তু সবাই একে 0 পয়েন্ট বলে চেনে, কারণ এখানে সাধারণত পর্যটকদের রাস্তা শেষ হয়ে যায়, এরপরেই শুরু হয় সীমান্ত এলাকা। এখন আমরা প্রায় 10,000 ফুটেরও বেশি উচ্চতায় দাঁড়িয়ে আছি। সামনে শুধু তুষারে ঢাকা পাহাড়, চারপাশে হিমেল বাতাস, আর এমন এক নীরবতা যেটা শহরের হাজারটা শব্দের চেয়েও অনেক বেশি কথা বলে। এখানে দেখতে পাচ্ছ আশেপাশে আমার বন্ধুরা আছে, আর উপরে কিন্তু রোদ দিচ্ছে অনেক। আকাশে এত রোদ, কিন্তু বাতাসটা ঠান্ডা আবার। মানে এখানে এরকম আবহাওয়া, আমি এরকম আবহাওয়া এর আগে কোনো সময় দেখিনি। লোকেশনটা অসাধারণ। আর ওর নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, যার কারণে কর্পূর শুনছে। এই কর্পূর অক্সিজেন থেকে কিন্তু বেশি কাজ করে। আমি বলবো সবাই কর্পূরটার সাথে অবশ্যই রাখবে। অক্সিজেন যদিও নিয়ে থাকো, কর্পূর কিন্তু রাখবে। ওই উপরের দিকে আমার দুটো ফ্রেন্ডস গেছে, 2-4 জন। আমার অত দূর যাওয়ার মানে অবস্থায় আমি নেই, তার জন্য আমি অত যাইনি। এখানেই বসে আছি, এখানেই বসে বসে একটু অক্সিজেন নিচ্ছি, কোনো সময় কর্পূর নিচ্ছি। আমিও গিয়েছি, আধা হাফ পর্যন্ত গিয়েছি, তারপরে আর আমার যাওয়ার ক্ষমতা হয়নি, আমি আর উঠিনি, আমি নিজে চলে এসেছি। আর ওরা সবাই উপরে গেছে। উপরে গিয়ে আবার একজন জামা খুলেছে, ফ্রেন্ডস জামা খুলে শুয়েছিল, আমি দেখাবো সেটার ভিডিও। এটা হচ্ছে বলরাম, হেও এখানে শুয়ে এনজয় করছে, দেখতে পাচ্ছ। আমার বুকের উপরে বরফ দিচ্ছে। Cool. अरे Oh भाई इतना कपड़ा पहना भाई ये भी खोल देता है क्या? अरे हाफ पैंट वगैरह में तुम खींचता है। बाप रे भाई कैमरा पकड़ो, कैमरा पकड़ो। ठीक है